আচ্ছা এখানে দেখো, এখানে আমি 11 নাম্বারটা করতে গেছি 10 নাম্বারটা রেখে। কেন দেখো, 11 নাম্বারটাকে আমাদেরকে এরকম দেওয়া আছে, তারপর আমরা কি করছি দেখো, এইখানে কলাম 1 কে সি দ্বারা, কলাম 1 কে কি দ্বারা ভাগ দিলাম আমরা, কলাম 1 কে না, এই দেখো কোনটাতে মিল আছে, দেখো রু 1 কে আমরা সি দ্বারা ভাগ দিছি, রু 2 কে এ দ্বারা এবং রু 3 কে বি দ্বারা ভাগ দিছি। যেহেতু ভাগ দেওয়ার জন্য বাইরে থেকে 3টা এবিসি আনছি, সেজন্য এখানে গুণ করে রেখে দিছি ওদেরকে। আবার দেখো পরবর্তী লাইনে গিয়ে কি করছি, ওই এবিসি 3টা নিয়ে আমরা কি করলাম, এই এটাকে কলাম 1টাকে সি দ্বারা গুণ করছি, তাহলে দেখো সি বাই সি চলে গেছে আর বাকি দুইটাতে সি গুণ হয়েছে। আর এই কলামটাকে এ দ্বারা গুণ করলাম, ঠিকই এ স্কোয়ার আর এখানে এ উপরে নিচে কাটা গেছে, এখানে বি দ্বারা গুণ করলাম। তারপর এটাকে সারিকে কলামে, কলামকে সারিতে রূপান্তর করছি। আবার এখানে এই সারি কলামকে পরস্পরের পজিশন সাজিয়ে এই অবস্থাতে আনছি, এটা একজ্যাক্ট 10 নম্বরটার মতো, অর্থাৎ 11 নাম্বার ম্যাট্রিক্সটা 10 নাম্বারের মতো করে সাজিয়ে এনে ওই 10 নাম্বার ম্যাথই পুরা করতে হবে। সেজন্য আমরা 10 আর 11 দুইটাই একই রকম। এবার দেখো 10 নাম্বারটা করে ফেলো। তাহলে 10 নাম্বারের জন্য আমরা কি করছি দেখো, 10 নাম্বারের জন্য আমরা করছি কি, কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ দিছি, তারপরে কলাম 3 থেকে কলাম 1 বিয়োগ দিছি, বিয়োগ দিয়ে আমরা এইখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাইলাম, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এটা 0 হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাইলাম। এবার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমন নিলাম, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমন নিছি। আচ্ছা গেল। এবার তারপরে দেখো কলাম 1 থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারছি, কলাম 2 থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারছি, নিলাম। কমন নেওয়ার পর আমরা এই ফিগারটা পাইছি, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পেলাম। তারপরে কি করছি দেখো, আমরা একটা কলামকে একই রকম করতে চেষ্টা করার জন্য, অর্থাৎ একটা কলামকে একই রকম করলে ওদেরকে 1 করা যাবে, তাহলে আমাদের ভুক্তি 2টা 0 পাবো। সেজন্য আমরা কি করছি দেখো, এই রু 1 থেকে রু 2 এবং রু 3 বিয়োগ দিছি, তাহলে এখানে বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, ওখান থেকে রু 2 এর মাইনাস বি স্কোয়ার বিয়োগ দিছি, রু 3 এর সি স্কোয়ার বিয়োগ দিছি, এটা পাইলাম। ঠিক অনুরূপ ভাবে এখানে রু 1 থেকে রু 2 রু 3 বিয়োগ দিছি, রু 1 থেকে রু 2 রু 3 বিয়োগ দিছি। এখানে বিয়োগ দেওয়ার ফলে দেখো আমরা এই পজিশনটা পাইলাম।